আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অফিসিয়াল CapCut কিভাবে ফ্রিতে ইউজ করবেন, তাও আবার CapCut Pro। এটা আপনি যেকোনো জায়গা থেকে নামায় নিতে পারেন কিংবা CapCut অফিসিয়াল সাইট থেকে ইনস্টল করে নিতে পারেন পিসিতে। তারপরে আপনি CapCutটা ওপেন করবেন এবং আপনার প্রজেক্টের ভিতরে যাবেন। তারপরে আমি যেকোনো একটা ভিডিও ওপেন করে নিচ্ছি, কারণ আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা ভিডিও ওপেন করে নিচ্ছি এবং এই ভিডিওটার উপরে আমি এখন ইউজ করব হচ্ছে হলে CapCut যে পেইড ভার্সনের যেসব এলিমেন্ট বা আইটেমগুলো আছে সেগুলো আমি এটার উপরে ইউজ করব। তার আগে আমি ভিডিওটাকে একটু ছোট করে নিচ্ছি, কারণ যাতে আমার এক্সপোর্ট দেওয়ার সময় কিংবা আমার ভিডিওটা রেন্ডারিং করার সময় টাইম কম লাগে। যাতে আপনারা খুব অল্প সময়ের মধ্যে জানতে পারেন কিভাবে একটি CapCut অফিসিয়াল পুরো সাইট অফিসিয়াল যে অ্যাপটা ওইখান থেকেই আমরা CapCut এর যেকোনো প্রিমিয়াম ফিচার আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। ব্যবহার তো করা যায় কিন্তু এক্সপোর্ট করা যায় না। কিন্তু এই এক্সপোর্টটাই আমরা এখন করবো একদম ফ্রিতে। তাই এক্সপোর্টটা ফ্রিতে করার জন্য আমি এখন ভিডিওটাকে ছোট করে নিচ্ছি, যাতে আমি খুব সহজে রেন্ডারিং করতে পারি এবং আমার যাদের পিসি কনফিগারেশন যত ভালো থাকবে তাদের আ ভিডিও রেন্ডারিং হতে খুব স্বল্প সময় লাগবে। তাই আমি এখানে কিছু ইফেক্ট এড করে নিচ্ছি। আমি বেসিক কিছু ইফেক্ট ব্যবহার করছি আপনাদের দেখানোর জন্য। তারপর আপনি চাইলে এখানে যেকোনো প্রিমিয়াম যে ইগুলা আছে এগুলা ইউজ করতে পারবেন। আমি মিউজিকে বসায় নিছি। এটাও কিন্তু পেইড ভার্শন এর জন্য এভেইলেবল সেই মিউজিকটাও কিন্তু আমি এখানে লাগায় দিছি নিচে। তারপর আমি স্টিকার ব্যবহার করতে পারবো, কিন্তু আমি এসব ব্যবহার করব না। ফিল্টার একটা ইউজ করি। ফিল্টার আমি যেকোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, আমার এটা পছন্দ হইছে। আমি এই ফিল্টারটা সিলেক্ট কইরা তারপর এটাকে বড় করে নিচ্ছি। ফুল ভিডিওটার উপর আমি ফিল্টারটা এড করে দিচ্ছি। এভাবে করে আপনি যেকোনো কিছু ইউজ করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে। ফুল প্রসেসটা জাস্ট আপনি খালি ধৈর্য সহকারে দেখবেন এবং ২-৩ বার প্র্যাকটিস করলে আপনার এটার থেকে আর কিছু সহজ লাগবে না। কারণ এটা এত সুন্দর একটা সহজ এখন কিন্তু আমি এক্সপোর্ট করতে যেয়ে দেখতেছি আমার এখানে কিন্তু চাইতেছে পেইড ভার্সন করার জন্য। একটা বলতেছে ব্যাক টু এডিট, আরেকটা হচ্ছে গো টু গেট টু পুরো, পুরো ভার্সন শিফট করতে বলতেছে। তো ওইখানে না যেয়ে আমি ব্যাক টু এডিট আসলাম। এখন এখান থেকে ফার্স্ট এ যে কাজটা করবেন সবগুলা সিলেক্ট করার পরে তারপরে ক্রিয়েট কম্পোনেন্ট এ ক্লিক করবেন। তারপর আবার একবার রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট কম্পোনেন্ট ক্লিপস ওইটায় ক্লিক করবেন। হ্যাঁ? দেখে নিন এইটায় কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার একবার রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন নিচে আছে কি আ প্রি, আছে প্রি প্রসেস কম্পোনেন্ট ক্লিপ এইটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ? ভালো করে দেখে নিন। এখন কিন্তু অলরেডি আমার ভিডিও কিন্তু রেন্ডারিং হইতাছে। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে কিন্তু দেখতেছেন টাইমার হইতেছে, টাইমার চলতেছে। এটা 100 পর্যন্ত যাবে, 100% পর্যন্ত যাবে। তার আগে এখন এই যে ভিডিওটা যে আমি এখান থেকে যে করছি রেন্ডারিং করছি, এই ভিডিওটা আসলে কোথায় যাবে, হ্যাঁ? এই ভিডিওটা যেখানে যাবে সেখানে আমরা যাবো। যাওয়ার জন্য আপনার উইন্ডোজে সার্চ দিবেন, সার্চ বারে রান, রান লেখা আরিয়ন রান লেখা যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনারা এরকম একটা সিস্টেম পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখানে একটা আসছে ইনপুট নিচ্ছে। এখানে আপনি জাস্ট লিখবেন অ্যাপ ডাটা লিখবেন। হ্যাঁ? আমি যেরকম লিখছি এরকম হুবাহু সেম লিখবেন। তারপর ওকে তে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি চলে যাবেন কিন্তু আপনার আ যে ফাইল যে লোকেশন আছে ফাইল পাতে চলে যাবেন, হ্যাঁ? ফাইল ম্যানেজারে চলে যাবেন। এখান থেকে লোকালে ক্লিক করবেন। লোকালে ক্লিক করার পরে CapCut লেখা কোথায় আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজার ডাটা কোথায় আছে? এই যে ৩ নাম্বার এটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রজেক্টে যাবেন, হ্যাঁ? প্রজেক্টস এস আছে লাস্টে, হ্যাঁ? তারপর এখান থেকে মাঝখানেরটা ক্লিক করবেন, হ্যাঁ? এই যে মাঝখানে যেটা আছে এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে কিন্তু আপনি আপনার প্রজেক্ট কোথায়? প্রজেক্টের নাম কি আছে? প্রজেক্টের নাম দেখছেন? এখানে আমারটা আছে 01 আ তারপর 114 তারপর 2 এইটা কোথায় আছে? লাস্টে কিন্তু 14 তারপরে ব্র্যাকেট দিয়ে 2 আছে। এই প্রজেক্টটা কোথায় আছে? এই যে নিচে এই যে পাই গেছি কিন্তু এই যে 1 এই 2 এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার ভিতরে যাবেন। ডবল ক্লিক করলে ভিতরে চলে যাবেন। তারপরে এখানে আসার পরে কি করবেন? এখান থেকে আসার পরে যে রিসোর্স এ ক্লিক করবেন। রিসোর্স এ ক্লিক করার পর কম্বিনেশনস এখানে ক্লিক করবেন। এই যে কম্বিনেশন এ ক্লিক করার পর কিন্তু আপনার কিন্তু প্রজেক্টটা কিন্তু এখানে এসে গেছে। দেখছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 100% কিন্তু রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে। প্রজেক্টটা যদি আমি ওপেন করি, ভিডিওটা যদি ওপেন করি তাহলে কিন্তু আমি কিছু দেখতে পারব না। কারণ ওদের TikTok এ ওরা ভিডিওটাকে সিকিউর করে রাখছে। সেজন্য আমাকে মিডিয়া এখানে ক্লিক করতে হবে CapCut এ, তারপরে এখানে ভিডিওটা ইনপুট দিতে হবে। এখান থেকে ড্রাগ ড্রপ করে আমি কিন্তু ভিডিওটা ইনপুট নিয়ে নিলাম এখান থেকে। তারপর এখান থেকে আমি ভিডিওটা নিচে ভিডিওটা কিন্তু আমি কেটে দিলাম। হ্যাঁ? আমাদের আগে ভিডিওটা কেটে দিছি। এবার নতুন ভিডিওটাকে এখানে এড করে নিচ্ছি টাইমলাইনে। তারপরে এখন যদি আমি এক্সপোর্ট এ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের
আমাদের এক্সপোর্ট কিন্তু হয়ে যাবে। আগেরবারের মতো কিন্তু লিমিটেশন আসে নাই। এখন কিন্তু এক্সপোর্ট দেখছেন এক্সপোর্ট করার কিন্তু অপশন আমরা পেয়ে গেছি। তার মানে এখন আমরা ফ্রিতে সম্পূর্ণ এটা এক্সপোর্ট করতে পারছি। কোন রকম পেইড ভার্সন ইউজ না করা বাদেই আমরা কিন্তু যেকোনো পেইড ভার্সনের এলিমেন্ট বা আইটেমস গুলো আমরা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবো। এভাবে করে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবেন। আমাদের এক্সপোর্ট ডান হয়ে গেছে কারণ আমরা ভিডিওটা খুব ছোট নিছি। আপনার ভিডিও যদি ১ ঘন্টা ২ ঘন্টা এর থেকে বেশি হয় তাহলে কিন্তু আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী কিন্তু টাইম নিবে। হ্যাঁ? আমার ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে আমরা ফাইলে পেয়ে গেছি। তো এভাবে করে আপনি কিন্তু আপনার যেকোনো ভিডিও, যেকোনো টাইপের এডিটিং আপনি এখান থেকে খুব ফ্রিতে করতে পারবেন এবং কোন রকম হ্যাসেল বা ঝামেলা লাগবে না। তো আমি যেভাবে দেখাইছি এরকম যদি আপনি ২ বার ৩ বার যদি আমার ভিডিওটা যদি ভালো করে না ২-৩ বার দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যদি যারা তো ভালো বোঝেন তারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো এরকম কইরা কিন্তু আপনি যেকোনো কিছু একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।